হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাড়াফাড়ি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল থেকে উঠে তো টুকটাক যা যা কাজবাজ থাকে সেগুলো অল্প বিস্তর করেইছি। আজকে সকাল থেকে আমার শরীরটা একটু খারাপ, তো পেটে প্রচন্ড ব্যথা। তো সেই কারণে আর কি, পেটে ব্যথা বলতে একটু স্টামাক আপসেট আর কি। তো সেই কারণে আর কি বেশি কিছু কাজ করিনি। তো সকাল থেকে হালকা পাতলা ব্রেকফাস্ট করেছি, টুকটাক যা কাজবাজ ছিল সেগুলো কোনো মতে সেরেছি। সেরে ঠেরে ভাবলাম তাড়াতাড়ি স্নানটা করে নেবো, স্নান করে পুজোটাও দিয়ে নেবো। তার আগে এক কাপ র চা খাই, কফি খাবো না, র চা খাই। তো ওই জন্য র চা বানিয়েছি, এবার বানিয়ে বসেছি সবে যে হ্যাঁ এবার খাবো। চাটা নিয়ে আর বিস্কিটটা নিয়ে ও মা মুষলধারে বৃষ্টি নেমে গেল। আমার বোঝা উচিত ছিল, আমারই ভুল, যে মেঘটা এতটা মানে আকাশটা অন্ধকার করে এসছে, বৃষ্টিটা যখন তখন নেমে যাবে। আমি একটু ইগনোরই করেছিলাম ব্যাপারটা। ব্যাস নামার পর দৌড়ে দৌড়াতে যেতে হলো, গিয়ে ছাতা নিয়ে সব গাছগুলো ইয়ে করলাম। মাথাটা ভেজে নি, এবার জামাটা আমার সবটাই ভিজে গেছিলো, এসে চেঞ্জ করলাম, করে ফাইনালি এই চাটা নিয়ে বসলাম। তো চলো উইথআউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন বৃষ্টি হয়নি, বাট যেটুকুনি হয়েছে না বেশ ভালো মুষলধারে বৃষ্টি হয়েছে, এখনো পড়ছে। জানি না তোমরা দেখে কতটা বুঝতে পারছো, বাট এখনো বৃষ্টি পড়ছে। আর গাছগুলোতে জল পেয়ে গেল। আমি ভেবেছিলাম আজকে সন্ধ্যের দিকে জল দেবো, কিন্তু আর জল দিতে হবে না। আর এদিকে ছাদের গাছগুলোতে এত জল হয়ে গেছিলো, পুরো টপের কানা অবধি জল মানে ভরে গেছিলাম। সব ফেলে টেলে সাইড করে রেখে এলাম গাছগুলোকে। এখনো তো মেঘ বেশ ভালোই কালো করে রয়েছে, জানি না আবারও বৃষ্টি হবে কিনা। বা হ্যাঁ, বর্ষাকাল তো মোটামুটি পড়েই গেছে বলা যায়। ঠিক আছে যাই, চলো আমি চা আর বিস্কিটটা খাই। জানি না মানে চায়ে ডুবিয়ে বিস্কিট খাওয়ার মতন জায়গায় চাটা আছে কি নেই। খাই, খেয়ে তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। দেখতে থাকবেন, সঙ্গে থাকো। বললাম না তখন মেঘটা দেখে আবার বৃষ্টি নামতে পারে, দেখো আবার বৃষ্টি নেমেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে এখন। আকাশটাও এখন মেঘলাই, ভালোই মেঘলা হয়ে গেছে, ভালোই বৃষ্টি হয়ে গেছে। চা তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, ভেবেছিলাম তাড়াতাড়ি করে নেবো, বাট সেই লেট হয়ে গেল। তো ফাইনালি বৃষ্টি তো কমে গেছে অ্যান্ড আকাশটাও পরিষ্কার হয়ে গেছে। তো এবার স্নানটা করে নিই, করে পুজোটা দিয়ে নিই চলো আগে, তারপরে লাঞ্চ করে নেবো। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, এবার খাবারগুলোকে গরম করলাম। এবার চলো লাঞ্চটা করে নিই। তো চলো আজকে তোমাদেরকে অনেকদিন পর লাঞ্চের মেনুটা দেখাই। আছে ভাত, এখানে রয়েছে পুঁই শাকের ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি, মুসুরির ডাল, আর এটা হচ্ছে লোটে মাছ। দুপুরে পর আর কোনো ভিডিও করা হয়নি, এটা মুভিটা দেখছিলাম, বললাম হাসি তো হাসি। তো তারপরে এই এখন আমি নিজের জন্য গরম গরম কফি নিয়ে চলে এসেছি। আমার সন্ধ্যেও দেওয়া হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। সন্ধ্যাবেলা ঠাকুরকে সন্ধ্যে টন্ধে দিয়ে বাড়ি চলে এসেছি। এখন বৃষ্টিটা একটু কমেছে, যখন বেরোলামও তখনও হালকা ঝিরিঝিরি পড়ছিল। তো আজকে একটা শাড়ি নিয়ে এসেছি, যে শাড়িটা আমাকে শাইন বার্থডেতে গিফট করেছিল। ওইটার পেটিকোট নিতে হবে, বিকজ আমার কাছে গ্রিন কালার পেটিকোট নেই। অ্যান্ড ওটা শাড়িটা হালকা একটু ট্রান্সপারেন্ট, তো আমি প্রক্সি দিতে পারবো না অন্য কোনো শাড়ি দিয়ে। যাই হোক চলো ঘরে যাই। একটু চা খেলাম, খেয়ে বেরোলাম। এবার পেটিকোটটা কিনতে যাচ্ছি, চলো কিনে নিয়ে আসা। আমার সামনেই দোকান রয়েছে কুদঘাটে, আমার স্কুলের সামনেই দোকান রিয়া, ওখান থেকেই কেনা হয়। গেলাম বাড়ি দিয়ে, তখন পেটিকোট নিয়ে চলে এসেছি। দুটো নিয়েছি, একটা এই শাড়িটার সাথে ম্যাচিং, আর একটা রানি কালার, ওটা আমার ছিল না। আমি সবসময় রেড পেটিকোট দিয়ে প্রক্সি দিতাম। তো যাই হোক চলো এবার বেরোনো যাক।